নিজের একটা ছোট সংসার হোক আর সেই ঘরে আপনার কর্তৃত্ব থাকুক, সকাল থেকে রাত পর্যন্ত একটা গৃহিণী যদি নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং নিজের মতো করে সব কিছু পরিপাটি করে রাখে, সেই ঘরটা দেখবেন কতটা মায়া, কতটা ভালোবাসায় জর্জরিত হয়ে সেই মায়া এবং ভালোবাসা প্রকাশ পায় তার কাজে কর্মে। আর এটাই কিন্তু একটা গৃহিণীর সার্থকতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম দীর্ঘ 4 দিন পরে আপনাদের সাথে আমার নতুন একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আর শুরুতেই ছোট্ট একটা প্রতিদিনের মতো রিকোয়েস্ট করে নিচ্ছি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। একটা গৃহিণী কিন্তু 7 দিন, 1 মাস, একটা বছর কখনোই কিন্তু সে রেস্ট পায় না। তবে সে ঘরে যদি তাকে সাহায্য করার মতো কেউ থাকে, হয়তো তাকে কেউ একটু হেল্প করতে পারে, কিন্তু সেই গৃহিণীটা যদি একা সংসার হয় এবং একাই থাকে, তাহলে তাকে সাহায্য করার মতো কেউই থাকে না। তো যাই হোক, প্রতিদিনের মতো আমার আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা ছুটির দিন, মানে শুক্রবার সকাল থেকে শুরু করেছি। আজ ছেলেরা স্কুলে তো যায়নি, তো যার কারণে অনেকটা লেট করে আমি ঘুম থেকে উঠেছি। তো উঠে সবার আগে যে আবদারটা পেলাম, তাদের জন্য একটু পরোটা বানাবো, তো সেই চিন্তা মাথায় রেখে পরোটা বানিয়ে ফেলছি। আর আজকে ভাবছি পরোটাটা একটু অন্য স্টাইলে খামির করবো, যাতে আমার হাত না লাগাতে হয়। ওই যে পাউরুটির যে মিক্সারটা আছে, মানে বিটারের মধ্যে, সেটা দিয়ে করেছি। তবে সত্যি বলতে কি জানেন, একটু সুন্দর করে করতে গিয়ে দেখলাম আমার আশপাশ বেশ নোংরা হয়ে গিয়েছিল, মানে চারিদিকে যে ময়দাটা একটু ছিটিয়েছিল। কিন্তু একটা জিনিস কি জানেন, এত স্মুথভাবে এটা সুন্দর করে ডোটা হয়েছিল, যেটার কারণে মানে পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে খামির করতে পেরেছি। তো এদিক দিয়ে প্রতিদিনের মতো তো পরোটা বানিয়ে ফেলেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তবে আজ ভাবছি পরোটার সাথে আমি একটা জিনিস বানাবো, সেটা হলো সুজি। তো গতকাল রাতে সুজিটা এনে রেখেছিলাম, কিন্তু ওই যে অলসতা করে বয়ামে রাখা হয়নি। তো যাই হোক, প্যাকেট খুলেই সাথে সাথে এখন বানিয়ে ফেলছি এই সুজিটা। অনেক দিন ধরে খুব বেশি ইচ্ছা করছে সকালবেলা সুজি দিয়ে পরোটা দিয়ে খেতে, তো সে কারণে আমি এই যে মজাদার খাবারটা রান্না করছি। তো ওই যে আপনাদেরকে তো শেয়ার করেছি বেশ কিছুদিন ধরে আমি সকালবেলা একটু ডায়েট করি। জানেন, গত 15 দিন ডায়েট করার কারণে আমার 1.5 কেজি ওজন কমেছে। আমি এটা বৃহস্পতিবার রাতেই এটা যখন আমি মেপেছিলাম, আমার এত খুশি লাগছিল। আসলে স্লিম এবং কেয়ারের যে প্রোডাক্টটা আমি কিনেছি ডক্টর আয়েশা সিদ্দিকী পেজ থেকে, এটা কিন্তু আলহামদুলিল্লাহ খাওয়ার পর থেকে আমার এত এত বেশি ভালো লাগছে। মাশাল্লাহ, কোনো পরিশ্রম ছাড়া, কোনো ব্যায়াম ছাড়া, কোনো কষ্ট ছাড়া আমি এই যে 1.5 কেজি ওজন কমিয়েছি মাত্র 15 দিনে। জানি না 1 মাস পরে কতটুকু কমে, তবে আমি কিন্তু আপনাদেরকে আপডেট শেয়ার করব। এদিক দিয়ে আমার সুজিটাও রান্না হয়ে গেল। আর এই যে সেট হওয়ার জন্য তাড়াতাড়ি গরম গরম একটা প্লেটের মধ্যে ঢেলে সুন্দর করে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, যাতে আমি এটাকে সুন্দরভাবে কেটে নিতে পারি খাওয়ার সময়। তো আমি স্প্যাচুলা দিয়ে করার সময় চারপাশটা খুব একটা সেট হচ্ছিল না, সেজন্য হাতের তালু দিয়ে একটু সুন্দর করে সেট করে নিলাম। আর এই যে গরম গরম কেটে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে কাটতে কষ্ট হবে। আর একটু অল্প করে একটু ডেকোরেশন করে নিচ্ছি, যাতে ছেলেরা খাওয়ার সময় কোনো বায়না না করে। আর এই হলো আমার সকালের নাস্তার অল্প কিছু আয়োজন, যেটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন পরোটাটাও ছেঁকে নিচ্ছি। ছেলেরা তো ঘুম থেকে ওঠার পরে যখন দেখে আমি আজ শ্যুট নিব, তখনই ওরা বুঝে যায় আজ নাস্তার একটু লেট হয়ে যাবে। আসলে সত্যি বলতে কি, যখন একটু নাস্তা বানানো হয়, মানে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন একটু যদি লেট হয়, কিন্তু সেদিন যদি আমি শ্যুট না করি, ঝটপট করে বানিয়ে তাদেরকে দিয়ে দিতে পারি। সেই জন্যই তারা বলেছে ছুটির দিন হলেও কিন্তু আজ আমরা নাস্তাটা তাড়াতাড়ি পাবো না, কারণ আম্মু একটু শ্যুট নিচ্ছে। যাই হোক, আমার ছেলেরা বুঝতে পেরেছে এটাই আমার জন্য অনেক বেশি। তো এদিক দিয়ে একটু বেশি পরিমাণে চাও বানিয়ে ফেলছে। আর এই যে দেখুন, আমার পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, পরোটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করি না, তখন কিন্তু খুব একটা ফুলে না, কিন্তু যখন অফ স্ক্রিনে আমি পরোটাটা ভেজে নিই, তখনই কিন্তু প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আমি মাঝে মাঝে চিন্তা করি পরোটা মনে বুঝে যায় আমি যে ভিডিও করছি। তো যাই হোক, আজও যখন ফুলে উঠেছে আমার এত খুশি লাগছিল। ভাগ্যিস আমি মোবাইলটা সে সময় অন করে রেখেছিলাম, তো যার কারণে এটা যখন ফুলে উঠেছে খুব ভালো লেগেছে দেখতে।
আর আমার মনের কষ্টটা হয়তো আমার পরোটাটা বুঝতে পেরেছে। যাই হোক, এদিক দিয়ে মানে তাড়াতাড়ি করে ছেলেদেরকে দিয়ে দিচ্ছি, কারণ আজ ছুটি দিন হলেও আমার বড় ছেলের স্কুলের যে স্যারটা সে আসবে পড়াতে, তো তাড়াতাড়ি করে তাকে আগে দিয়ে দিচ্ছি, নিজের জন্য কিছুক্ষণ পরে রেডি করছি। তো সে খেয়ে তো পড়তে গিয়েছে, তো অন্যদিকে ছোট ছেলে এবং মেজো ছেলেকে দিয়ে দিয়েছি, সেটা দেখানোর প্রয়োজন মনে করিনি। আর নিজের জন্য ওই যে ডায়েট ভেঙে আজ কেন জানি এত বেশি ইচ্ছা করছে একটা পরোটা দিয়ে সুজি দিয়ে খেতে, তো সেজন্য আজ ভাবছি ডায়েটটাকে একটু পাশে রেখে আমি এই যে আমার মজাদার নাস্তাটা খেয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন না, যখন আমি অনেক দিন পর পরোটা খেয়েছি আমার যে কি পরিমাণ ক্রেভিং উঠেছিল, খাওয়ার ইচ্ছে করেছে আরেকটা খেতে, কিন্তু না, মনকে সান্ত্বনা দিয়েছি সব একসাথে খেতে যেও না, শরীর অসুস্থ করবে, আস্তে আস্তে খাও। তো ওটা চিন্তা করে একটা পরোটা, সুজি আর একটা ডিম সিদ্ধ করে ফেলেছি, আর সেই সাথে আমার ফেভারিট চা। আর এই চায়ের সাথে আমি চিনিটা এখন একেবারেই খাই না, তো যার কারণে অল্প করে একটু মধু দিয়েছি। তো এই হলো আমার শুক্রবার সকালবেলার ছুটির দিনে মজাদার এক কাপ চায়ের সাথে আমার ফেভারিট নাস্তা। তো ওই যে এরপরে আর একেবারেও বসে থাকিনি, একটু ফ্রেশ হয়েছিলাম, কারণ এত বেশি গরম লাগছিল। ফ্রেশ হয়ে আমার ঘরে যে ডিম এনেছিল সেই ডিমগুলো একটু ক্লিন করে রাখছি। প্রতিদিনই সংসারের কাজ কিছু না কিছু গুছিয়ে করি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তো ভাবলাম আজও যেগুলো করছি সেগুলো দেখিয়ে দিই, না হয় আমি আপনাদের সাথে সময়মতো ভিডিওটি আপলোড করতে পারবো না। তো দেখতে তো পেয়েছেন, প্রত্যেকবারই কিন্তু ডিম আনলে একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু আমি গতকাল রাতে করতে চেয়েছিলাম, কিন্তু ওই যে পড়েছি অলসতায় চেপে ধরেছে, তখন আর কোনো কিছুই করিনি। তো এদিক দিয়ে আমি ডিমগুলো যেগুলো রাখার দরকার সেগুলো আমার ডিমের ঝুড়িতে রেখে বাকিগুলো আমার ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আজ ভাবলাম আমার লিভিং রুমটা একটু সুন্দর করে ক্লিন করব, কারণ বেশ কিছুদিন ধরে আমার লিভিং রুমটা এত বেশি ময়লা জমেছিল। তার উপর এই যে দেখুন আমার ছেলেরা একে কী অবস্থা করেছে আমার এই যে শু ক্যাবিনেটটা। তো ভাবলাম একটা জিনিস দিয়ে এই জিনিসটা ক্লিন করে ফেলি, সেটা হলো সরিষার তেল দিয়ে পানি, আর এদিক দিয়ে আমার কাছে যে বডি স্প্রে আছে সেটা দিয়ে এই যে এখানের মধ্যে যে কালো দাগটা আছে সেটাও একটু মুছে নিয়েছি। আমার ছেলেরা কয়েকদিন পরপরই এর মধ্যে এত বেশি আঁকাআঁকি করে, তো যার কারণে আমার এটা ক্লিন করতে খুব একটা কষ্ট হয় না। আর বডি স্প্রের মাধ্যমে খুব সুন্দরভাবে এটা আমি ক্লিন করে ফেলেছি। আর এই তো দেখুন আমার শু ক্যাবিনেটের উপর আমি সবসময় যেভাবে একটু অর্গানাইজ করে রাখি সেভাবেই রাখছি। আজ আমার লিভিং রুমের ডেকোরেশনটা অল্প করে একটু চেঞ্জ করেছি যাতে দেখতে ভালো লাগে। আর আমার একটা বাজে বদভ্যাস আছে, ফার্নিচার একটু এদিক ওদিক করে নাড়াচাড়া না করলে আমার কেন জানি বেশ বিরক্ত লাগে। আমি জানি না এটা অন্যদেরও আছে কি না, আমি কিন্তু একা হাতেই সব কিছু করে ফেলতে পারি। এটা আসলে দেখা সৌন্দর্যের জন্য একটু ভালো লাগে সেই লিভিং রুমটাতে একটু বসতে। আর অন্যদিকে যেভাবে সবসময় শু নেটের উপর আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি রাখি সেভাবে একটু রেখে গুছিয়ে নিচ্ছি। আর সুন্দর করে সাজানোর পর মাশাআল্লাহ দেখতে এত ভালো লাগছিল। ওই যে একটা দিন একটু কষ্ট করি, বাকি সময়গুলো একটু আরাম করে থাকতে পারি। তো গতকাল কিন্তু আমি আমার এই যে লিভিং রুমে যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন করেছিলাম। তো সেদিন আর রাখা হয়নি, কারণ সকালবেলা আমি শ্যুট নেব সেজন্য কোনো কিছু গুছিয়ে রাখিনি, সব এলোমেলো করে রেখে দিয়েছিলাম। তো আজ ভাবছি সুন্দর করে সব কিছু একটু গুছিয়ে রাখি। আর সুন্দর করে যে কোনো জিনিস সাজানো থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, কি বলেন আপুরা, তাই না? আর একটা গৃহিণীর কিন্তু দিন শেষে একটা নিজের সংসারের উপর একটা মায়া লেগে থাকে, তো ওই মায়াটাই কিন্তু কাজ করে নিজের সংসারের উপর। আর এই যে টিভি ক্যাবিনেটের ঠিক উপরে একটা রানার সেট দিয়ে খুব সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি, যেভাবে সবসময় সাজিয়ে থাকি। আর আমার ঘরে যে সকল জিনিস আছে খুব একটা দামি নয়, সিম্পলের মধ্যে আমার এই যে লিভিং রুমটাও একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখতে সাধারণ, কিন্তু আপনি যদি একটা সাধারণ জিনিসকে একটু অসাধারণভাবে ফুটিয়ে তোলেন তাহলে দেখবেন কতটা ভালো লাগে। তো ভাবলাম আমার এই যে সোফার যে কভারটা সেটাও খুলে ফেলেছি, আর সোফাটাও একটু ক্লিন করে নিচ্ছি এই দরকারি জিনিসটা দিয়ে, যেটা দিয়ে এই উড ক্লিনারটা এতটা ভালো। আর এটা কিন্তু আপনার লোকাল শপে পেয়ে যাবেন। আর
ওই যে কভার দেওয়ার কারণে এর ভেতরে কিন্তু অনেক ধুলোবালি জমেছিল। তো ভাবলাম এই উড ক্লিনার দিয়ে খুব সুন্দর করে একটু মুছে ফেলি, পরিষ্কারও থাকবে আর যে কোনো ফার্নিচারও কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে। আপনারা এই উড ক্লিনার দিয়ে যে কোনো মেহগনি গাছ বা সেগুন গাছ বা যে কোনো ফার্নিচার কিন্তু ক্লিন করে নিতে পারবেন। দেখতে তো পেয়েছেন আমার লিভিং রুমে কতগুলো ফার্নিচার ছিল, সবগুলো কিন্তু এই উড ক্লিনার সাহায্যে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখন এতটাই ঝকঝকে এবং চকচকে করছে। এভাবেই একা হাতে সব সময় আমার সংসারের কাজকর্মগুলো এক এক দিন এক একটা রুম করে ফেলি। যেহেতু এখন গরমকাল চলে এসেছে, প্রতিদিন তো আর সব কিছু ক্লিন করা হয় না। এভাবেই সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ভালো করে ঝাড়ু দিয়ে মোপ দিয়ে মোছার পর আমার বড় ছেলেকে বললাম একটু শতরঞ্জিটা দিয়ে দাও, দেখতে ভালো লাগবে। তো ছেলেও এই জায়গায় আমাকে একটু হেল্প করেছে। আর এই যে দেখুন আমার লিভিং রুমটা এখন কতটা ঝকঝকে এবং চকচকে করছে। এভাবেই সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার সুখের সংসারটাকে। আপনাদের থেকে কেমন লেগেছে আমার এই সাজানো গোছানো সংসারটা, সেটা দেখে কিন্তু আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। আর এই যে দেখুন আমার সেন্ট্রাল টেবিলটাতেও আমি সুন্দর করে আমার শখের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আছে সেটাও রেখে দিয়েছি। তো চলুন আর অপেক্ষা করাচ্ছি না, টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি কেনাকাটা করেছি। প্রিভিয়াস ব্লগে কিন্তু আমি আরএফএল বেস্ট বাই থেকে গিয়ে আমার সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনেছি, সেই সাথে বেশ কিছু নিউ কালেকশন শেয়ার করেছিলাম, যেটা দেখে আপুরা কিন্তু অনেক পছন্দ করেছিল। তো ভাবলাম কি কেনাকাটা করেছি সেটা একটু শেয়ার করি। শুরুতেই একটা চায়ের কাপ নিয়েছি, এটা ট্রান্সপারেন্টের মধ্যে। এটাতে মাঝে মাঝে আমার ছেলেদেরকে চা দিব, কারণ অনেক সময় আমার ছেলেরা চা খেতে চায়, কফি খেতে চায়। তো ছোট কাপ তো আমার ঘরে খুব একটা নেই, সেই জন্য এই কাপটা নিয়েছি আর প্রাইসটাও দেখিয়ে দিলাম। আর সেই সাথে এই সুন্দর একটা প্লেট নিয়েছি, ডিজাইনটা এত ভালো লেগেছিলো আর এটা ব্লু কালারের হওয়ার কারণে ডিজাইনটা বেশ ভালো লেগেছে। এটা নেওয়ার একটা কারণ আছে, কারণ আমার ঘরে টিচার পড়াতে আসে ছেলেদেরকে, তো যার কারণে তাদেরকে নাস্তা দেওয়ার জন্য এই ধরনের প্লেট খুব দরকার ছিল। আর সেই সাথে একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি। এই ফ্লাওয়ার ভাসটা অনেক আপুদের ঘরে দেখেছিলাম, তো কোথায় পাওয়া যায় সেটা তো জানতাম না। সেদিন আরএফএল বেস্ট বাইতে গিয়ে এটাও দেখে সাথে সাথে নিয়ে নিলাম। আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রাইস আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের যদি আপনাদের মানে পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নিতে পারেন। আর সেই সাথে এত সুন্দর একটা ফ্লাওয়ার ভাসের সাথে একটা কিউট জিনিস যদি না নিস তাহলে কি হয়। আর সেটা হলো আমার একটি শখের জিনিস ফ্লাওয়ার। আর এই ফ্লাওয়ারটা আমার এত ভালো লেগেছিল, ডেজি ফ্লাওয়ারটা বেশ অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, শেষ পর্যন্ত কম দামে পেয়ে কিনে নিয়েছি। আর এটা এই ফুল স্টিকটার প্রাইস নিয়েছিল 135 টাকা। আরএফএল বেস্ট বাইতে গিয়ে এখন এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখা যায়, ইচ্ছে করে তো সবই নিয়ে আসি, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। সংসারের কথা চিন্তা করে যে জিনিসটা খুব বেশি দরকার সেটাই কালেক্ট করার চেষ্টা করি। আর এটা আমি নিয়েছি শুধু আমার ডাইনিং টেবিলে একটু ডেকোরেশনের জন্য। এই যে দেখুন পাশে যেটা আড়ং থেকে কিনেছি সেটা একটু সিরামিকের হওয়ার কারণে অনেক সময় ভয় লাগে ছেলেরা যদি ভেঙে ফেলে, তো যার কারণে ওটা অনেক সময় শ্যুট নেওয়ার সময় রাখি, আবার অনেক সময় উঠিয়ে রাখি। তো ভাবলাম এই যে এটা তো প্লাস্টিকের, এটা তো আর ভেঙে যাবে না, আর ছেলেরাও যদি নষ্ট করে ফেলে তখন আর এটা নষ্ট হবে না আর দাগও পড়বে না। সেজন্যই এই জিনিসটা আমার ডাইনিং টেবিলে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর এটা দেওয়ার কারণে আমার ডাইনিং রুমটার সৌন্দর্য দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে। আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। আর এখন ফুল ওভারভিউটা শেয়ার করছি আমার ডাইনিং রুমের। একটা সংসারে কাজ তো আর কম থাকে না। এখন যে কাজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি শনিবার করেছি, শুক্রবার ওই সকল কাজগুলোই করেছিলাম। তো সবগুলো কিন্তু একদিনে আমি শ্যুট নিতে পারিনি, যেহেতু ছুটির দিন একটু লেট করে ওঠার কারণে অনেক লেট হয়ে গিয়েছিল ঘরের সবগুলো কাজ করতে করতে। তো হঠাৎ করে আমি শনিবার দুপুরবেলা খেয়াল করলাম আমার বেসিনটা বেশ নোংরা হয়েছিল। তো ভাবলাম একটু হারপিক দিয়ে ক্লিন করে ফেলি, তাহলে মানে পরিষ্কার হয়ে যাবে আর আমার কাজটাও হয়ে যাবে। তো সুন্দর করে পরিপাটি করার কারণে পুরো বেসিনটা এখন এত ঝকঝকে এবং চকচকে করছে, আমার কিন্তু বেশ ভালো লাগে এভাবে অল্প অল্প করে সংসারের কাজগুলো গুছিয়ে রাখতে। আর সুন্দর করে গোছানোর পরে আমার মনে হচ্ছে আমার পুরো ঘরটা এখন অনেক সুন্দর আর
গোছানো ঘর কিন্তু প্রত্যেকটা গৃহিণী থেকে দেখতেও বেশ ভালো লাগে। এই সময় যদি কোনো গেস্ট আসে তখন আর কষ্ট হবে না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় ঘরটা যখন বেশ নোংরা থাকে তখনই হঠাৎ করে গেস্ট চলে আসে, তখন কিন্তু বেশ খারাপ লাগে। তো এদিক দিয়ে আমার ছেলেরা বায়না করলো তাদেরকে যেন একটু কাঁচা আমের ভর্তা বানিয়ে দিই। আর আমগুলো গতকাল এনেছিল, তো যার কারণে সেদিন তো আর দেওয়া হয়নি। তো দুটো আম ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, লবণ আর ওই যে সরিষা দিয়ে একটু ভর্তা মাখিয়ে তারপর ছেলেদেরকে দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে খেয়েছি, কিন্তু এত ইচ্ছা করছিল খেতে, মুখে তো পানি চলে এসেছে। যে সকল আপুরা এই সকল ভর্তা পছন্দ করেন তাদের মুখে যদি পানি চলে আসে তার জন্য কিন্তু আমি দায়ী নই, আগে থেকে বলে রাখলাম কিন্তু। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর ছেলেদেরকে দিয়ে দেওয়ার পর আমি এখন আবার রান্নাঘরে চলে এসেছি দুপুরের আয়োজন করার জন্য। তো এই যে দুপুরের আয়োজনটা দেখতে পাচ্ছেন সেটা শুক্রবারের আয়োজন ছিল। তো শুক্রবার দিন একটু মুরগির মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করেছি, সেই সাথে পোলাও চাল দিয়ে করেছি। তো যার কারণে এত ভালো একটা স্মেল বের হয়েছিল, কারণ গত 2 সপ্তাহ আমি ঘরে কোনো বিরিয়ানি বা পোলাও রান্না করিনি। তো ছেলেদের আবদার যা ছিল একটু যেন একটু বিরিয়ানি করি, তারা অনেকদিন ধরে খেতে চাচ্ছে না। আমি একবার স্কিপ করতে চেয়েছিলাম, কিন্তু ওই যে গরম পড়ছিল সেজন্য, কিন্তু ছেলেদের কথার কারণে রাখতে হয়েছে। আর এই তো দুপুরে যখন সবাই নামাজ পড়ে চলে এসেছে তখনই টেবিলে খাবারগুলো দিয়ে পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছি। ডিম ছিল, সালাদ ছিল, সেটা আর শেয়ার করিনি। আর সেই সাথে মাগরিবের সময় একটু চিকেন মোমো বানিয়েছিলাম, সেটা পরবর্তীতে কোনো একটা ব্লগে শেয়ার করব। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।